আচ্ছা আচ্ছা অ্যানিমেশন শুরু থেকে শেষ পর্যন্ত লাইটিং থেকে শুরু করে সব সেটআপ ব্যবহার করতেছি, কারণ আমরা প্র্যাকটিস করতে গিয়ে অলরেডি বুঝে গেছি যে কমপ্লেক্সিটি কি হবে, কতটুকু প্রবলেম ফেস করবে এবং রেন্ডার করতে কেমন টাইম লাগবে। আর্জেন্টিনার পাশে ঠিক আছে, সবাইকে মনোযোগ দিন, নাকি সবাই ধরাতে যাবো, কারণ বারবার বলতেছি রেন্ডার দেওয়ার কোনো টাইম পাবো না, এখন থেকে শুরু না করে কাজ। হ্যাঁ এটা শুনে রাখ সবাই। কিন্তু আমার মাত্র না সবার পেছনে দিতে হবে, সবার পেছনে বাইরে এটার বাইরে একটু বাইরে আসতে পারে। এখন সুবিধা রাখছো তারপরে অবস্থা। আচ্ছা তাহলে সবাই মনোযোগ দেই। একটা ব্যাকড্রপ দেব, তাই না? একটা ব্যাকড্রপ নিলাম, প্ল্যানটা বন্ধ করে দিলাম। আচ্ছা ব্যাকড্রপ একটা সিম্পল বিষয়, বাট আমরা অনেকেই ভুল করতেছি। প্রথমত আমরা এরকম কোনা রাখবো না, ইনফিনিট ব্যাকড্রপ। যদি আমরা লেভেল করি এটাকে, যদি খুব সারা রাখি তাহলে আমাদের লাইন বোঝা যাবে। আমরা যদি সাইড ভিউ থেকে যাব, সাইড ভিউ থেকে ফ্যাশনটা হচ্ছে এই যে এরকম একটা স্মুথ কার্ভ রাখবো। প্রয়োজনে আমি সেগমেন্ট একটু বাড়াই, সমস্যা নেই, ঠিক আছে? এই যে সাইড ভিউ থেকে এইরকম যেন একটা স্মুথ কার্ভ থাকে। ক্লিয়ার সবাই? যদি কারো ব্যাকগ্রাউন্ড এরকম স্কয়ার বা রুমের মতো মনে হচ্ছে, এখানে দুই মাস কেটে দিচ্ছি, বারবার বলতেছি। এতবার বলার পরে জিনিসটা ঠিক হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আমরা মনোযোগ দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। ওকে, তারপরে হচ্ছে মাঝখানে কয়েকটা অ্যাড করি, এক্সট্রা কয়েকটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাকড্রপ। এই ব্যাকড্রপটা কেন দিচ্ছি আমরা? বলেন। লাইটিং এর রিফ্লেকশন এই যে এরকম স্মুথ দেখা যাবে, কোনো লাইন শেপ কোনো দেখা যাবে না। ওকে, আমরা বড় কোনো কিন্তু সমস্যা নেই, বড় করি কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে একটা কি নেব, ক্যামেরা। ক্যামেরার আগে আমরা সেটিংসে যাচ্ছি, তারপর ভিরে এটা যেহেতু অ্যানিমেশন, তাহলে আমরা তাহলে অ্যানিমেশনের এই যে ফ্রেম নাম্বার এটা আর যদি ডিসেবল রাখি তো ডিসেবল থাকবে। যেহেতু আমরা অ্যানিমেশন করছি তাহলে স্ট্যান্ডার্ড রাখলাম। এখানে আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাইজ 1920 এইচডি, ফুল এইচডি মানে এইচডি 1080, 1920 1080, এই যে 1920 1080। তারপর হচ্ছে একটা ক্যামেরা নিব নতুন গ্রিড থেকে। ক্যামেরা নিব কোথায়? এই ক্যামেরা নাম দিলাম ফাইনাল ক্যাম। এই যে রেন্ডারেবল ক্যামেরা থেকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আর কোন সেটিংস কি ছিল? যার যেটা পাওয়ারফুল, যদি জিপিইউ পাওয়ারফুল হয় সেটা ইউজ করব, বা আমরা তিনটা ফ্রেম রেন্ডারতে দেখতে পারি টেস্ট দুইটা দিয়ে শুরুতে, তিনটা দিয়ে জিপিইউতে দেখলাম, তিনটা প্রসেসর দিয়ে, যেটার পারফরম্যান্স ভালো, সময় কম লাগে আমরা সেটা ইউজ করব। যার পিসি একই জনের পিসি কিন্তু কনফিগারেশন একই রকম। তারপর হচ্ছে এটাকে স্যাম্পলটা কি হবে? বাকেট ইউজ করতে হবে, বাকেট লিফট করে ভালো হবে। ওকে, এখানে একটা স্যাম্পল আছে জিআই অন, এটা ফার্স্ট অন, এটা ব্রুট ফোর্স
বলছে তো খেয়াল নেই। তারপর ওভার আসছে গিয়ে এটা অন করলে কি হবে বলুন তো? আচ্ছা আমরা যে রেন্ডার দিই ভিউপোর্ট ছাড়া ওইখানে কি 3 1 প্রেস করা তাই না? এটা বোঝা যাচ্ছে মডেলে দিই এই যে দেখা যাচ্ছে মানে কি এটা 1 আমরা এখানে ভিউপোর্টে 1 এখন যদি রেন্ডারে তাহলে কি এরকম রেন্ডার হবে কিন্তু যদি আমরা সাবডিভিশন ভিউপোর্ট অন করে দেই তাহলে এরকম ভিউপোর্ট এরকম থাকলেও রেন্ডার হবে স্মুথ এরকম স্মুথ রেন্ডার হবে ঠিক আছে তো যে ভুলটা হয় যে আমাদের অনেক অবজেক্ট নিয়ে কাজ করি অনেকগুলো এলিমেন্ট থাকে তখন হচ্ছে দুই একটা জিনিস আমরা ভুলে মানে 3 প্রেস করতে ভুলে যাই তখন কি হয় মানে একটা রেন্ডার আমি 3 দিন সময় লাগে রেন্ডার দিলাম তারপর দেখলাম যে ওর মধ্যে যে কোনো একটা অবজেক্ট এটা আমি 3 প্রেস করি ক্লিয়ার মনে করে অবশ্যই এটা দিতে হবে ওকে তো সেটিংস এতটুকুই এই কমন সেটিং এতটুকুই চারটা সেটিংস এটা কমন এটা লিখে রাখতে পারি না যেন ভুল না হয় ওকে তারপরে হচ্ছে আমাদের কি এক পাশে থাকবে অ্যানিমেশন আরেক পাশে হচ্ছে ভিউপোর্টটা কাজ করার জন্য রাখবো এর জন্য কটা নিব প্যানেল কটা দুইটা বাম পাশে প্যানেল নিচ্ছি আমরা ক্যামেরা ওকে তারপরে হচ্ছে আমাদের কি দিতে হবে ফ্রেমিং এর সাইজ রেজোলিউশন আসলে কি ওকে সবাই অন টাইমে আসি না স্যার তার কি সব নাই সব আছে স্যার ইচ্ছা নাই তার কি ব্রাজিল সৌদি তো স্যার আমাদের জার্সি কালারটা এটা কম এইটাই এর কোশ্চেন আমরা আসবো কেন করে এটা মার্কস তো পার্টস আজকে কাটা ওকে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কি ক্যামেরার ভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা তো বেসিক এনিমেশন দেখেছি তাই না কি ফ্রেম অ্যাড করে কিভাবে ঘোরানো ফেরানো ক্যামেরা অ্যানিমেশন তারপর হচ্ছে অবজেক্ট অ্যানিমেশন বেসিক অ্যানিমেশন আমরা দেখেছি এখন আসলে সাউন্ড অ্যাড করব আমরা সাউন্ড একটু দিলে অ্যানিমেশন এই এটার নাম কি টাইম স্লাইডার এখানে যে রাইট বাটন ক্লিক করি আমরা একটা অডিও অপশন পাবো ইম্পোর্ট অডিও অথবা এই যে আইকন অডিও একটা এখানে রাইট বাটন ক্লিক করলেও পাবো ঠিক আছে তাহলে হচ্ছে আমরা একটা অডিও ইম্পোর্ট করি অডিও কি অবশ্যই ওয়েব ফরম্যাটে হতে হবে MP3 সাপোর্ট করবে যেমন এটা হচ্ছে MP3 ফাইল ইম্পোর্ট করি সাপোর্ট করছে না সেম এটাকে আমি ওয়েব ফরম্যাটে সেভ করা আছে আসছে নরমালি এখন প্লে করি সাউন্ডটা প্লে হবে ধারণা আছে মিউজিকের যে বিট সাউন্ডের আমরা কি ভিডিও করেছি জি স্যার ভিডিও যে কাটার ব্যাপারটা জি স্যার ওকে হ্যাঁ তো রিদম কাটতে হয় তাহলে ফ্রেমিং গুলো চেঞ্জ হয় কখন রিদম ছাড়া হলে কি হয় সিং হয় না ভালো লাগে না দেখতে চোখের সামনে তো আমরা একটু দেখি এখান থেকে যে কত ফ্রেমে গিয়ে আমরা রিদম পেয়ে যেমন এই যে এখানে রিদমটা স্টার্ট একটা ইন্ট্রো হয়ে দেখি কত ফ্রেমে 30 ফ্রেমে আমাদের খেয়াল করি 30 ফ্রেমে গিয়ে স্টার্ট ওকে তাহলে আমরা 30 ফ্রেম পর্যন্ত একটা যে কোনো কিছু করতে পারি জি স্যার সেটা লাইট অ্যানিমেশন হতে পারে শুধু লাইট জ্বলবে তারপরে এটা তাহলে আমরা কি করি আগে স্টপ তাহলে আমরা লাইটিং শুরু করি আগে তারপরে সাউন্ড দিই না ওকে স্যার ওকে ম্যাটেরিয়াল হচ্ছে কি ভিএ তাহলে আমাদের ম্যাটেরিয়াল সব কি হতে হবে VA অবশ্যই ভিএ
রাইট বাটন অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল ভিরে এমটি। আচ্ছা, আমরা খুব শর্টকাটে যেখানে পেয়ে যাচ্ছি রাইট বাটন ক্লিক করব ভিরে এমটি। আর যদি টেক্সচার ইম্পোর্ট করি তাহলে মনে আছে সাবস্টেন্স আগে যাব হচ্ছে এখানে গিয়ে সাবস্টেন্স কত বছর দেখলাম ম্যানুয়ালি কি স্টুডেন্ট কত ক্লাসে সে ম্যানুয়ালি টেক্সচার রান করতেছে কত ক্লাস দেখলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা যাব মডেলিং, তাই না? মডেলিং না, এখানে কি না সাবস্টেন্স, এই যে সাবস্টেন্স এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটা নিয়ে সিলেক্ট করব বিরে, তারপরে সিলেক্ট করে ম্যাপ, চারটা ম্যাপ থাকবে, হাইটটা ডিলিট করে দেব, চারটা অথবা যে রাখতেছে রেখে চারটা ম্যাপ সিলেক্ট করব, সিলেক্ট করে দিলেই অটো পেয়ে যাবে। তারপরে হচ্ছে কি টেক্সচারটা দেখার জন্য আমাদের শর্টকাট হচ্ছে কি ফাইল অথবা এখান থেকে এই যে টেক্সচার, এই যে টেক্সচার এখানে ক্লিক করলে আমরা টেক্সচার দেখতে পাবো এখানে, তাই না? আচ্ছা, টেক্সচার আমরা যখন ওই যে কি বলে যখন আমরা সাবস্টেন্স থেকে ইম্পোর্ট করব, করার পর আমাদের যে ভিরে যে টেক্সচার ক্রিয়েট হলো সেটা আমরা কোথায় পাবো? হাইপারশিটে পাবো। এটা হয়তো প্রথমেই থাকবে, তো এটাকে এটার নাম কি? এটাকে রিনেম করি একটা, ধরুন গিটার ম্যাটেরিয়াল। তারপর এটা সিলেক্ট করে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, সরি অ্যাসাইন ম্যাটেরিয়াল গিটার ম্যাটেরিয়াল দিলে আমাদের ওই টেক্সচারটা সিলেক্ট হবে, মানে ইম্পোর্ট করলে কিন্তু দেখাবে না। সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, হাইপারশিটে গিয়ে দেখি যে আমাদের এখানে অনেক ম্যাটেরিয়াল, তাই না? আমরা জাস্ট এডিট থেকে ডিলিট, যেগুলো ইউজ হয়নি সব ডিলিট। তাহলে আমাদের এই লিস্টও আমাদের তখন কি হবে? ম্যাটেরিয়াল সংখ্যা এই যে মাত্র 3টা চলে আসছে। সব কিছু ক্লিন রাখার চেষ্টা করবো, ক্লিন রাখলে আমাদের কাজ করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা লাইট নেই, একটা HDRI লাইট নেই, HDRI মানে হচ্ছে ইনডোর লাইট। না, এটা অন্য হচ্ছে ট্রেন্ডিং এর মধ্যে বলা আছে যেখানে মানে কুড়ি যেটা বেশি সেই উজায় বা সিনেজিটা না আমি পুরো এটা এরকম ব্লু হয়ে যাবে। মানে এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে ম্যাটেরিয়ালটা কেমন হবে, এত মানে সাদাটা এরকম হয়ে যাবে, এত ব্লু না, হালকা একটু ব্লু টোন দিয়ে থাকে। এই যে আমরা এটা কিছু কমিয়ে নেই, এত হাইলাইটেশন দরকার নাই। তারপর হচ্ছে HDR কাস্টমার হচ্ছে একটা ডোম লাইট, স্কাই ডোম, বা এটাকে ডোম বলে, হ্যাঁ এটা স্কাই ডোম বলে। এটাকে আমরা একটু স্কেল করে বড় করছি, তারপরে ইউজ ফাইল
কেমন দেখাচ্ছে সেটা আমরা এই ভিডিও দেখতে চাই, তাহলে কি করতে হবে? আচ্ছা, এটা করলে হয় কি বেশিরভাগ সময় ক্র্যাশ করে। আমরা এটা ইউজ না করি, আমরা এই ইউজ না করে আমরা চলে যাচ্ছি ভি এফ বি, মানে ভিরে ফ্রেম বাফার। আপাতত এটাকে আমরা ছোট করে নিচ্ছি। এটা হচ্ছে কি ইন্টারেক্টিভ, আমি যে এটাই করব আমাকে ইনস্ট্যান্ট আপডেট দেবে। ক্যামেরা প্রেস করে ধরে রাখলে ক্যামেরা আসবে, ক্যামেরা হচ্ছে এটা ফাইনাল। স্যার একবার সেভ দিন, সেভ দিন। যদি আমরা শ্যাডো না চাই তাহলে শ্যাডোতে গিয়ে শ্যাডো থাকবে, শ্যাডো মুভ, শ্যাডো তো মুভ হবে না, অবজেক্ট রোটেশন। এটা হচ্ছে লাইট, এই যে এখানে আচ্ছা একটু ইন্টেন্সিটি বাড়িয়ে নিই, এটাকে 3 দিচ্ছি, চার দিলাম। যাবো হচ্ছে কোথায়, এই যে ধীরে এনভায়রনমেন্ট পিকচারে গেলে এই যে হরাইজন্টাল রোটেশন, ফোকাসের এই দিকে আসলো। তাহলে এখন এই যে ধীরে প্লেস এনভায়রনমেন্ট এই টাইপের মধ্যে পাবো ডান দিকে গেলে। এখন লাইটটা বেশি হয়ে গেছে, তাই না? এটা ফ্রন্ট ভিউ থেকে। ওকে, তাহলে আমরা একটা কমন লাইট ইউজ করলাম, এটাকে আমরা বললাম যে একটা লাইট ইউজ করি, তো হোয়াইট লাইট ইউজ করি, এটা ইউজ করি। জাস্ট এখানে প্লে বাটনে ক্লিক করব, ক্লিক করে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করলে চ্যানেল বক্স, আবার কন্ট্রোল এ অ্যাট্রিবিউট, এই দুটোর মধ্যে শিফট হবে। কন্ট্রোল এ আমরা হচ্ছে এখানে মেনুতে না খুঁজতে গিয়ে সরাসরি জাস্ট সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ, তাহলে এই স্টেপে যাব সহজেই। আচ্ছা মনে হচ্ছে আরেকটু বাড়াই না, 2.5। আচ্ছা এই লাইট ডিরেকশন আমাদের ডান দিক থেকে থাকুক, হ্যাঁ এক পাশ থেকে থাকুক। তো ডোম লাইটের কাজটা কি? ডোম লাইট মানে কি? এটাকে একটা রুম না, সামহাউ যে টেকনোলজি হোক, সেটা ক্যামেরা হোক, নিজে ঘুরে হোক, সামহাউ এটাকে ফটোগ্রাফি করা। এই রুমের মধ্যে আমি আমার যেমন দেখাবে ওইটাই পাচ্ছেন দেখতে। তো এখন এই যে এখানে অনেক ধরনের এনভায়রনমেন্ট দেওয়া, যেগুলো ইন্টিগ্রেটেড স্টোন, তারপরে আছে এটা তো ইনডোর গেল, তারপরে আউটডোর আছে, স্টুডিও আছে, হ্যাঁ নাইট, নেচার, আরবান, ঠিক আছে? আমাদের এগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোনটা থেকে কেমন আউটপুট আসে। আচ্ছা, তো এই একটা লাইটে যথেষ্ট না, তাই না?
আর কিছু লাইট অ্যাড করবো। এবার আমরা অ্যাড করি এটার নাম কি রেক্ট্যাঙ্গুলার। এই লাইটটা কি ক্যামেরার সামনে এসে কি বেশি সাথে দেখা যাচ্ছে, তাহলে আমরা এটাকে ইনভিজিবল করে দিই। এটা একটু বড় করলাম। আচ্ছা, এটা বেস্ট হয় দুইটা মনিটর হলে, হ্যাঁ দুইটা মনিটর হলে ভালো হয়। এটা ফ্রেম কভারটা আমরা আরেকটা মনিটর রাখলাম, এটা কাজ করা হবে। আচ্ছা, ইন্টেন্সিটি কত আছে? আমরা দিচ্ছি 15 বা 10। এই এটাকে আমরা একটা যে কোনো একটা কালার ইউজ করি, যেটা টেক্সচার নেই, ম্যাটেরিয়াল অ্যাক্টিভিটি দিয়ে আচ্ছা দুইটা থেকে আছে ছিল বলছ দুইটা সিস্টেমের মধ্যে একই সেম ম্যাটেরিয়াল, তাহলে আমরা এটাকে আরেকটা তো মেশ অ্যাড করি টেক্সচার রিফ্লেকশন এই লেটার পাওয়ারটা একটু বেশি 5। এটা ফিজিক্যাল ক্যামেরা কত প্রশ্ন করতে মনে আছে? ক্যামেরা স্যার ক্যামেরা আরেকটা আছে ফাইনাল ক্যামেরা আছে কোনটা? না দেখবেন তো কথা যেটাই স্যার ফিজিক্যাল ক্যামেরা ইউজ করি। এখানে আর লাইট আছে, হ্যাঁ এখন লাইট স্টেশন আর বাড়াতে হবে। স্যার ফিজিক্যাল ফিজিক্যাল হচ্ছে রিয়েল ক্যামেরা যেরকম কাজ করবে একটা ডিসপ্লে ক্যামেরা সেইভাবে এটা এখন কাজ করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে লাইট আমাদেরকে অনেকগুলো লাইট অ্যাড করতে হবে এখানে, তাই না? এই পাশ থেকে বলি আমরা স্কেল পয়েন্টটাকে কি বড় ছোট করতে পারি। যাই হোক, আমরা লাইটিং এর ব্যাপারে তো আমরা জানি, তাই না? লাইটিং আমরা অনেক করছি, লাইটিং চারপাশ থেকে লাইট অ্যাড করি। অলমোস্ট সব দিক থেকেই লাইট করলাম। এখন ওই যে 3 পয়েন্ট লাইটিং এর যে থিওরি, কোনটা লাইট ডেপথ বেশি হবে, কোনটা একটু শ্যাডো বেশি হবে, কোন সাইড থেকে শ্যাডো আসবে, এগুলো আমরা লাইট ব্যালেন্স করে নিচ্ছি মোটামুটি। হ্যাঁ, এবার আসি, তাহলে আমাদের সব কিছু মোটামুটি হয়ে গেল, তাই না? এবার হচ্ছে আমরা অ্যানিমেশন শুরু করি। এটা অফ করে দিই। অ্যানিমেশনের জন্য আমরা সবগুলো ক্যামেরাকে
লাইটকে একটা গ্রুপে আনি, গ্রুপে এনে লাইট তাহলে 30 ফ্রেম 30 ফ্রেম কি থাকবে? কোনো লাইট আর থাকবে না, একটাও লাইট থাকবে, লাইট আসবে। তাহলে মনে আছে কি করতে হবে? ফ্রেম লাইট বলেন তো। কোথা থেকে কমাবো? সেট জিরো, তারপর ঠিক আছে। তাহলে আগে হচ্ছে 30 ফ্রেম ক্যামেরার একটা সেট গ্রুপের মানে না সিঙ্গেল সিঙ্গেল একটা মানে সবগুলো আগে 30 দিতে সবই পজিশনে থাকবে। তাহলে যা সিলেক্ট করব সেট কি দেব? তো ওখানে যাই, ওখানে গিয়ে 0 সবগুলো অন্ধকার, ঠিক আছে। মানে সাউন্ডের বিটটাও আসলো, লাইটও 100% চলে উঠলো। তোমার কোন কারণ হলো? নেক্সট অ্যাসাইনমেন্টে 5 পার্টস কাটা, তারপর তো ঘুমায় নেই। চিন্তা করো, এখন সময় আছে। দলে আসো আজকে সারা গ্রুপে আর্জেন্টিনা ফর্ম দেওয়া হবে। চলে আসবো। ওকে, এত বুঝতে পেরেছেন? চলো, তারপরে একটু সাউন্ড, এটা আমরা সাউন্ডের উপর বেস করে করতেছি। এতটুকু সাউন্ড না না, আমাদের আর আসছে। তাহলে আমরা একটা রিদম পাচ্ছি কি? দেখি খেয়াল করি, 30 ফ্রেম পর্যন্ত এসে একটা বিট স্টার্ট হলো, এইখান থেকে এই পর্যন্ত একটা প্যাটার্ন চলতেছে। মানে এখানে আসার পরে রিদমের আরেকটা বিটের একটা চেঞ্জ আসছে। খেয়াল করি এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত খেয়াল করি আমরা 135 পর্যন্ত। মানে এই পর্যন্ত আমরা যে কোনো একটা অ্যানিমেশন করতে পারি, যে কোনো স্টাইল, একটা স্টাইল। তারপর এইখানে গিয়ে আমরা আবার চেঞ্জ করবো। তাহলে কি হতে পারে একটু বলেন তো, কি করতে পারি? আইডিয়া কি বাইরে থেকে উড়ে আসবে নাকি এখানে গ্রুপে কি করা যায়? একটু ক্লোজ আপ শটে 360 ml এর গ্রুপ চলো আর এমনি একটু হালকা ক্যামেরা মুভ করে এরকম ক্লিপ আমরা একটু ইন্ডিকেটর অফ রাখবো, হ্যাঁ এই করার সময়। তাহলে একটু 135 যদি অ্যাভেলেবল ছিল 30 ছিল, 30 তে গিয়ে আমাদের থেকে একটা কি ফ্রেম
এখান থেকে কোন পর্যন্ত ছিল আমাদের সাউন্ড 135 ছিল না 135 এ বললাম এখানে আসলো এবং 360 কি হলো 360 ফাঁকা থাকছে তাই না নোরাস করবে এখানে ক্লোজ শট হ্যাঁ ক্লোজ করতে হবে এই সাউন্ডটা অল্প সাথে হবে আসতে হবে না আমি একটা ভুল করতে সেটা হচ্ছে কি এখান থেকে পিকটা শুরু না এখানে পজিশন থাকতে হবে এটা তাহলে এখানে পজিশন এটাই থাকবে এবং হচ্ছে 25 এ চলে যাবে যেটা হচ্ছে এখানে এসে 135 এ গিয়ে ওকে ঘোরালাম 360 ডিগ্রি এস যেটা ক্যামেরা অ্যানিমেশন করি ক্যামেরাটা হচ্ছে 135 এ এখানে থাকবে আর এটা কত ছিল 30 এখন 30 তে গিয়ে 30 তে ধরে নিলাম যে জাস্ট এটা জাস্ট ভাবতে হবে ইনস্ট্যান্ট হবে না আচ্ছা ঠিক আছে করতে হবে ক্যামেরা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আমাকে দেখতে পেতে হবে তাই না বুঝতে পারছেন যাই হোক এটা আনুমানিক করলাম আমরা তো চিন্তা করতে হবে ফ্রেমগুলো কি হবে হুট করে তো হয় না তাই না মোটামুটি বুঝতে পারছি তো বিষয়টা কিভাবে হবে এই তারা বরাবর নেই বুঝছে না তাহলে 135 পর্যন্ত ডান হবে 35 36 তো 36 ফ্রেমে গিয়ে আগে মিউজিকটা শুনে নেই কি আছে তারপর আবার 36 36 এ গিয়ে আমার যাচ্ছে যে ক্যামেরাটা চলে যায় এখানে একটু rotate হোক। আর close হোক। হ্যাঁ? এই yes। শেষে গিয়ে হচ্ছে
শেষ হলো। না, এটা select করে দিতে হবে। এই viewport select করলে তাহলে হচ্ছে তাহলে কি আমরা অ্যানিমেশন আউটপুট দ্বারা কিন্তু অলমোস্ট 90% বা 95% বুঝতে পারি যে কি হচ্ছে অ্যানিমেশন প্লে ব্লাস্টের মাধ্যমে। ঠিক আছে? তো প্লে ব্লাস্টার সিস্টেম থাকলে তারপরে হচ্ছে আমরা ফাইনালে যাব। আচ্ছা, এবার ফাইনাল জিনিস যেটা ওটার একটা বিষয় ফ্রেম কভারটাকে এবার অন করি। আমাদের অ্যানিমেশন কমপ্লিট, প্লে ব্লাস্টে আমরা হ্যাপি। হ্যাঁ, এখন যেটা করতে হবে, এক নম্বর ফ্রেমে আসি। ইন্টারেক্ট কি করবে? আপনাকে দেখাবে না? ও আচ্ছা, সেটা লাগছে। আচ্ছা, তাহলে এক নম্বর সেলে ডার্ট ঠিক আছে। আমি তারপরে আলো থেকে 30 ফ্রেমে সেকেন্ড ফার্স্ট 30 ফ্রেম দিয়ে দিই। 30 ফ্রেম কি আমাকে দেখতে হবে যে আমি যেরকম লাইটিং চাচ্ছি সেরকম লাইটিং এখানে আছে কিনা, মানে ডার্ক হয়ে গেল কিনা, ডার্ক কম কিনা, সামনে কি লাইট ঠিক আছে। জাস্ট 5 ফ্রেম আগেই বা 10 ফ্রেম আগেই 40 ফ্রেমে গিয়ে দেখবো লাইট ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, 50 বা 60 ফ্রেমে যাই, লাইট যদি ঠিক থাকে ওকে। আর যদি মনে হয় যে না লাইটের কারণে কোথাও বেশি বার্ন হয়ে যাচ্ছে, ভালো আসছে না, তাহলে কি কোন লাইটের কারণে বার্ন হচ্ছে? ফর এক্সাম্পল এইখানে বার্ন হচ্ছে না, এই যে লাইট, এটাকে আমরা চাইলে এখানে ক্লোজ করে দিতে পারি, মানে পরের ফ্রেমে গিয়ে ইন্টেন্সিটি আবার 0, আর একটা নতুন লাইট নিব ওই জায়গা থেকে একটা নতুন লাইট নিব, এটা করতে পারি। অথবা এই লাইটকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যে 120 তো এটা কমাতে পারি, মানে প্রয়োজন অনুযায়ী আমাকে ব্যালেন্স করতে হবে। যেমন হয় যে প্রোডাক্ট দেখাবো পিছনে পুরো ব্ল্যাক থাকবে, তাহলে সেটা থেকে ব্যাকড্রপ পাবে কাজ করবে। ব্যাকড্রপ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালো থাকবে, কিন্তু প্রোডাক্ট হচ্ছে ভিজিবল থাকবে, প্রোডাক্টে লাইট থাকবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করা ভালো, লাইটিং যেহেতু আমরা ইউজ করি বিভিন্ন লাইটিং ইউজ করি ব্যাকগ্রাউন্ডে, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সেটা আসে না। আর যদি কোনো একটা সেন্সর এরকম রাখতে চাই যে পিছনে কালো থাকবে, তাহলে ব্ল্যাক দিয়ে দিতে পারি অথবা গ্রে দিতে পারি। তাহলে হচ্ছে আমরা কি 5-10 ফ্রেম করে দিয়ে দেখবো যে ওই জায়গাটায় কি লাইটিং ঠিক আছে কিনা, লাইটিং হারিয়ে গেল কিনা, তো র্যান্ডমলি ভাবে দেখবো। ঠিক আছে, যে হ্যাঁ আমার এই যে ক্লোজ শট লাইটিং ঠিক আছে কিনা জায়গা। তারপর যদি লাইটিং ঠিক নেই, আমি যদি চাচ্ছি যে অন্য একটা কিছু করতে, তাহলে কি করবো, এখানে 44 এর নতুন একটা লাইট নেব। ওই নতুন লাইটটা হচ্ছে কি 44 এর আগে মিউট থাকবে, 44 থেকে অন হবে, তারপর আবার কোথা থেকে ক্লোজ হবে, বুঝতে পেরেছি? তার মানে কি ভালো সময় দিতে হবে, তাই না? এবার চেক করার পরে আমরা যেটা করতে পারি যে র্যান্ডমলি এখান থেকে একটা ফ্রেম রেন্ডার দিলাম, এখান থেকে একটা রেন্ডার দিলাম, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে একটু ডাউট আছে, একটা সিঙ্গেল ফ্রেম 1000 রেজলিউশনের রেন্ডার দিলাম, দিয়ে দেখলাম যে লাইটিং আমার মনে হচ্ছে কিনা বা যেমন চাচ্ছি সেরকম আর হচ্ছে কিনা। শিওর হওয়ার পরে তারপরে হচ্ছে আমরা রেন্ডার চালাবো। তাহলে হচ্ছে এই যে সেটিংসে গেলে কমনে অ্যানিমেশন কোথায়, কমনে না এই যে অ্যানিমেশন কত ফ্রেম থেকে কত রেন্ডার দিব সেটা
স্টার্ট এবং ইন রিটার্ন করে দিতে পারি, পার্ট দিতে পারি অথবা একবার দিতে পারি। কোনটা বাই ফ্রেম ওয়ান বাই ফ্রেম ওয়ান ইউজ করি স্টার্ট এবং রিটার্ন তো হবে একদম বড় বড় তাই বলছে না, এটা জানি না, সম্ভবত যে একদম স্কিপ করবে না দেখতে হবে এটা। তাহলে আমাদের কত ফ্রেম পর্যন্ত ছিল? কোনটা দিই 137। যাই হোক, যেটা সেটা দিব তারপরে এটা স্টপ করে, আচ্ছা এটা আমাদের একটু সেভ করতে হবে। কিভাবে সেভ করবো? নতুন ফাইল নিব, এটা গিটার অ্যানিমেশন ফাইল থেকে প্রজেক্ট উইন্ডো সেভ প্রজেক্ট, ডেস্কটপ সেভ প্রজেক্ট, ক্রিয়েট ডিফল্ট ওয়ার্ক দিলে এটার মধ্যে ইমেজ নামে কোনো ফোল্ডার নেই বলতে না। যদি আমরা এখন এটাকে পজ করি, এখান থেকে রেন্ডার দিই, রেন্ডার শুরু, এই যে এখানে ফ্রেম দেখা যায় কোন ফ্রেম রেন্ডার হচ্ছে, 2 নম্বর ফ্রেম রেন্ডার হচ্ছে। এবার আমরা যাই, হ্যাঁ এই যে ইমেজ তৈরি হয়ে গেছে, লাইট নেই। আর এটাকে পরে আমরা ফাইলে আফটার ইফেক্টস অথবা অ্যাডোব প্রিমিয়ারে ইমেজ সিকোয়েন্স হিসেবে ইম্পোর্ট করলে আমাদের অ্যানিমেশন হয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে যদি দেখি যে আমাদের অ্যানিমেশন একটু স্লো, তাহলে আমি একটু ফাস্ট কাজ করতে পারি, কিন্তু সাউন্ড শুনে দিতে হবে আবার। সেজন্য হচ্ছে এখানে পারফেক্টলি সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা যতটুকু পারফেক্ট করা যায় এখানে করতে হবে। সেম অডিও ফাইল আমরা প্রিমিয়ারও ব্যাকগ্রাউন্ডে দিই, সেম ফাইল, তাহলে হচ্ছে মিলে যাবে। ফাইনালি প্রিমিয়ারে একটু চাই একটু কালার কারেকশন করতে পারি, ব্রাইটনেস এখন তো কাজ করতেছে না, রেন্ডার দিতেছে। কালার টোন নিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের নয়েজ আসে, দেখবেন নয়েজটাকে আমরা দূর করবো হচ্ছে এখানে একটা এই যে রেন্ডার এলিমেন্ট থেকে ডিনোজার আচ্ছা আচ্ছা, খেয়াল করি। ফ্রেম বাফারে গেলে এটা আমরা পেয়ে যাব এই যে ডিনোজার। বাইরে যে প্লাস চিহ্ন, হ্যাঁ এখানে ক্লিক করলে ফটোশপের মতো আমরা ইয়ে পাবো। এটা নিয়ে আর এক্সপ্লেন করার কিছু নেই, যে কন্ট্রাস্ট, এক্সপোজার, একদম ফটোশপ। তারপর হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স, কার্ভ, হ্যাঁ ফিল্মেটিক টোন, এইগুলো আপনি দিয়ে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগতেছে। প্যারামিটারগুলোকে কমিয়ে বাড়িয়ে, মানে আমরা যে কালার কারেকশন এখানে করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এখানে ম্যাক্সিমাম সুটটা দেওয়া হয়, মানে পরে গিয়ে করবো এটা উচিত না। এই নেটওয়ার্কটা এখানে দিতে হবে। তো এখান থেকে আমরা পোস্ট প্রসেস করে নিব, এটা দেওয়ার পরে এগুলো নিয়ে একটা ঘাটি করে নেয়, এগুলো কমন জিনিস অ্যাজ লাইক ফটোশপ দেওয়ার পরে যে ডিনোজার এটা অ্যাক্টিভ হবে। এই যে ডিনোজার যদি দেখি যে আমাদের এটা বেশি ছোট ছোট মানে নয়েজ যদি হারিয়ে যায়, তাহলে আমরা একটু কমিয়ে দিব, 0.7 দিই বা 0.8, ঠিক আছে। আর নয়েজ অনেক সময় 100% নয়েজ দিলে কি হয়, মানে একটা খসখসে ভাব থাকে না, একটু করে এগুলো সব মসৃণ হয়, ভালো লাগে। হালকা রাফ যদি আমার ব্যাটার একটু রাফনেস থাকে, তাহলে ডেটাতে স্কুল 100%, তাহলে কি হয়, বেশি ইয়ে যায়। স্মুথ হয়ে যাচ্ছে। আমরা যে কিছু 4K ভিডিও দেখি না, মানে মডেল যদি থাকে স্ক্রিনটা কি হয় একটু মানে ব্লার, এত মসৃণ তাও হয় না, খুব জোর করে কি মাইক্রো লেভেল জোর করে কি হয়, আমরা কি দেখি একটা মসৃণ দেখি, ওই ব্যাপারটা কোনো সময় সবসময় ভালো লাগে না। তো ডিনোজার আমরা একটু কমে বাড়ি পারি বা আউটপুট দেখে নিব যে যেটাতে হ্যাপি থাকি। আর হচ্ছে এখান থেকে এগুলো নিয়ে আমরা একটু যেমন এই কার্ড নিলাম, প্রতি ফ্রেমে করলে
একবার একবার রাইট বাটন ক্লিক করে ডিলিট আবার চলে গেল ভাই হাত ব্যথা হয়ে গেছে প্রচণ্ড। এক্সপোজার এক্সপোজার বাড়াই এক্সপোজার বাড়াই তার মানে লাইটটা আমরা এখান থেকে মোটামুটি অনেক কিছু তো ব্যালেন্স করতে পারবো কালার ব্যালেন্স ওকে এখন আপনারা কাজ করলে আমি হয়তো সবাইকে ফিডব্যাক দিতে পারলাম কোথায় ইমপ্রুভ করতে হবে হেল্প করতে পারলাম এগুলো আপনারা দেখান আর কিছু করার নেই মাস্টার রুমে আসবে